শ্রীমন মহাপ্রভুর কালনায় গৌরীদাসের গৃহে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা। গৌরীদাস পণ্ডিত শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, ব্রজের সুবল সখা। শ্রীমন মহাপ্রভু শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের ভবনে অবস্থানকালে একদিন শ্রী নিত্যানন্দ প্রভুকে নিয়ে ওই সময় গৌরীদাস পণ্ডিতের গৃহে গমন করেছিলেন। গৌরীদাস পণ্ডিত একান্ত গৌরভক্ত। শ্রীমান মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে গৌরীদাস সাক্ষাৎ কৃষ্ণ বলরাম দেখেন, সূক্ষ্মভাবে তাদের সেবা করেন। শ্রীমান মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু যখন গৌরীদাসের গৃহে উপস্থিত হলেন, তখন তিনি আনন্দে আত্মহারা হলেন। গৌরীদাস সমাদরে তাদের সেবা পূজা করলেন। সেই উপলক্ষে কালনায় গৌরীদাসের বাড়িতে মহোৎসব হলো। প্রচলিত জনশ্রুতি এই যে, গৌরীদাস শ্রী গৌর নিত্যানন্দের চরণে পড়ে তার বাড়িতে থাকার জন্য প্রার্থনা জানালেন। তারা না থাকলে গৌরীদাস প্রাণে মরবেন। তথাস্তু বলে দুই ভাই ঠাকুর ঘরে রইলেন। পাছে তারা পলায়ন করেন। এই ভয়ে গৌরীদাস ঠাকুর ঘরে শিকল দিয়ে বাইরে আসলেন। বাইরে এসে দেখলেন শ্রী গৌর নিতাই দুই ভাই বাইরে দাঁড়িয়ে আছেন। গৌরীদাস পণ্ডিত তখন ঠাকুর ঘরে প্রবেশ করে দেখলেন যে জীবন্ত ঠাকুর তিনি ঘরে রেখে গিয়েছিলেন, তারা বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে। তখন গৌরীদাস বললেন, অহো, হলো না, যারা ঘরে আছে তারা বাইরে যাও, আর বাইরে থেকে তোমরা ভিতরে এসো, এই বলে আহ্বান করলেন। এরপরে বাইরে থেকে দুই ভাই ঘরে এসে বিগ্রহ হলেন, আর পূর্বে যারা বিগ্রহ রূপে ছিলেন তারা জীবন্ত হয়ে চলে গেলেন। এভাবে বারবার হতে লাগলো। কাজেই নিরুপায় হয়ে গৌরীদাস যা পেলেন তাই রেখেছিলেন। বৈষ্ণব পদকর্তা দীনকৃষ্ণ দাস তার পদে শ্রী গৌর নিত্যানন্দ এবং গৌরীদাস পণ্ডিতের এই প্রসঙ্গটি অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। শ্রীমান মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতের বাড়িতে নেচে নেচে নিত্য কীর্তন করতে লাগলে গৌরীদাস পণ্ডিত তখন প্রভুদয়ের শ্রীচরণতলে পড়ে রোদন করে বললেন, আমার বাড়ি কখনো ত্যাগ করবে না। তারপর আরও বললেন, শ্রীমান মহাপ্রভু এই কথার অন্তরে সন্তোষ হয়ে সস্নেহে উত্তর প্রদান করলেন, গৌরীদাস, তুমি কি পাগল হয়েছ নাকি? আমি কি করে এখন তোমার নিকটে থাকব? তুমি এই প্রকার দুরাশা ত্যাগ করো, তুমি আমার শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করো। তুমি নিশ্চয় যেন আমি সেই শ্রীবিগ্রহে প্রকাশিত হব। আমার কথা রেখে তুমি সুস্থির হও। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের এই প্রকার কথা শুনে গৌরীদাস পণ্ডিত মর্মান্তিক দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে উচ্চস্বরে রোদন করতে লাগলেন। কিছুতেই তার মনে প্রবোধ মানছে না। গৌরীদাস বললেন, বহু ভাগ্যে আজ তোমার দুই ভাইকে পেয়েছি, কিছুতেই আজ ছাড়ব না। তোমাদের আমার এই বাড়িতে রেখে দেব। গৌরীদাসের আকুলতা দেখে শ্রীমান মহাপ্রভু গোপনে শ্রী নিত্যানন্দের সাথে পরামর্শ করে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। গৌরীদাস পণ্ডিতকে তখন মহাপ্রভু বললেন, এইভাবে শ্রীমান মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু ভক্ত চূড়ামণি গৌরীদাস পণ্ডিতের মন ফিরিয়ে তাকে তাদের অভিন্ন শ্রীবিগ্রহের সেবা দিয়ে সন্তুষ্ট করলেন। এইভাবে শ্রীবিগ্রহ রূপে শ্রী গৌর নিতাই কালনায় গৌরীদাস পণ্ডিতের গৃহে অবস্থান করলেন। গৌরীদাস পণ্ডিত সখ্যরসে স্নেহ ডোরে ভুবন দুর্লভ শ্রী গৌর নিতাই দুই ভাইকে তার গৃহে চিরদিনের মতো বদ্ধ করে রাখলেন। গৌরীদাস সম্বন্ধে দীনকৃষ্ণ দাস তার পদের বনিতায় বলেছেন, গৌরীদাস নিকট নিজ স্বরূপ প্রকাশ করতে গিয়ে শ্রী গৌর নিত্যানন্দ একবার বললেন, গৌরীদাস, তুমি পূর্বে সুবল সখা ছিলে, এসব কি তোমার মনে পড়ে? গৌরীদাস গৌর নিত্যানন্দ এইরূপ মধুর আলাপ করতে গিয়ে কৃষ্ণ বলরাম মূর্তি ধারণ করলেন। সেই গোপবেশ
হস্তে সিংহা বেত্র ও বেণু, শিরে সিকিপুচ্ছ, গলে বর্ণমালা, শ্রীচরণে নূপুরদাম। শ্রী গৌরদাসও পূর্বহ ভাব ধারণ করলেন। এভাবে কিছুক্ষণ লীলা বিলাস করলেন। তারপর গৌরীদাস স্থির হয়ে বসলে শ্রী গৌর নিত্যানন্দ আবার সিংহাসনে উপবেশন করলেন। গৌরীদাস প্রতিদিন বহুবিধ ব্যঞ্জন রন্ধন করে শ্রী গৌর নিত্যানন্দের ভোগ দিতেন। সেবায় তন্ময় থাকায় গৌরীদাসের শারীরিক ক্লেশ আদির অনুভব থাকত না। গৌরীদাস অতি বৃদ্ধ অবস্থায় উপনীত হলেও তিনি এইরূপ রন্ধন করে ভোগ দিতেন। রন্ধনের শ্রম দেখে শ্রী গৌর নিত্যানন্দ একদিন প্রণয় রোষ করে অভুক্ত অবস্থায় রইলেন। গৌরীদাস তখন প্রণয় কোপ করে বলতে লাগলেন। শ্রী গৌর নিত্যানন্দের কথা শুনে গৌরীদাস বললেন, আর বহু ব্যঞ্জন রন্ধন করে ভোজন করাবো না, একটি মাত্র শাক রন্ধন করে খেতে দিব। গৌরীদাস পণ্ডিতের কথা শুনে শ্রী গৌর নিত্যানন্দ হাসতে হাসতে ভোজন করতে লাগলেন। এ অপূর্ব শাক পাক কইলা কোনো মতে, হইলাম তৃপ্ত এক শাক ভক্ষণেতে। শাকের বহু প্রশংসা করে শ্রী গৌর নিত্যানন্দ আনন্দে ভোজন করলেন। আর একবার ইচ্ছা হলো গৌরীদাস পণ্ডিত শ্রী গৌর নিত্যানন্দকে অলঙ্কার পরাবেন। পণ্ডিতের এই ইচ্ছা জানতে পেরে গৌর নিত্যানন্দ বিবিধ অলঙ্কার ধারণ করে সিংহাসনে বিরাজ করতে লাগলেন। শ্রী গৌর নিত্যানন্দ এভাবে বহু লীলা বিলাস করে গৌরীদাসের ভবনে বিরাজ করতে লাগলেন। শ্রী গৌর নিত্যানন্দের শ্রীবিগ্রহ অদ্যপিও ভক্তগণ মহাসমারোহে দর্শন করে থাকেন।